অনেককাল আগের কথা, যখন মদিনা শহরে ইমরান নামে এক গরিব ছেলে বাস করত। সে এতিম ছিল, ছোটবেলায় তার বাবা মা মারা গিয়েছিলেন। ইমরান তার দাদিমায়ের সাথে একটি ছোট্ট বাড়িতে থাকত। সে খুব পরিশ্রমী এবং সৎ ছিল, কিন্তু জীবন তার জন্য সহজ ছিল না। ইমরান রোজ সকালে ঘুম থেকে উঠে বাজারে যেত, যেখানে সে একটি কাপড়ের দোকানে কাজ করত। দোকানের মালিক আবু বক্কর ছিলেন একজন রাগী মেজাজের মানুষ। তিনি কখনো ইমরানের প্রশংসা করতেন না। ইমরান সারাদিন পরিশ্রম করত, ভাঁজ করত, ক্রেতাদের সেবা করত এবং সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরত। ইমরানের দাদিমা খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং প্রায় অসুস্থ থাকতেন। ইমরান তার রোজগার দিয়ে ওষুধ কিনত, কিন্তু টাকা সবসময় কম পড়ত। প্রতিদিন ঘুমানোর আগে ইমরান আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, আমার দাদিমাকে সুস্থ কর, আমাকে সাহায্য কর। তার বিশ্বাস ছিল যে আল্লাহ তার কথা শোনেন। মদিনার অন্য প্রান্তে এক ধনী সদাগর ফিরোজ তার বিশাল প্রাসাদে বাস করতেন। তার মেয়ের জয়নব খুব সুন্দরী এবং বুদ্ধিমতী ছিল, কিন্তু সে খুব একা ছিল। তার বাবা ব্যবসায় এত ব্যস্ত থাকতেন যে মেয়ের জন্য সময় পেতেন না। জয়নব সবসময় নীরবে আল্লাহর কাছে দোয়া করত। একদিন ইমরান বাজারে কাজ করছিলেন, তখন হঠাৎ বৃষ্টি শুরু হলো। এদিক সেদিক দৌড়াতে লাগল। ইমরান দেখল এক বোরকা পরা মেয়ে দোকানের সামনে দাঁড়িয়ে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করছে। মেয়েটিকে দেখে ইমরান তার পুরনো চাদর বের করল এবং তাকে দিল এবং বলল, এটা নিন, এতে আপনি ভেজা থেকে বাঁচবেন। ইমরান লাজুক স্বরে বলল। তারপর মেয়েটি ধন্যবাদ জানালো এবং চাদরটি নিল। ইমরান জানত না আমি সেই মেয়েটি জয়নব ছিল। জয়নব তার দাসীর সাথে বোরকা পরে বাজারে এসেছিল, যাতে কেউ তাকে চিনতে না পারে। সেই ছোট সাক্ষাতের পর জয়নব ইমরানের সরলতা, ভালো মন এবং নেক দিলে মুগ্ধ হল। সত্যি থামল, তখন জয়নব চাদর ফেরত দিতে চাইল, কিন্তু ইমরান মানা করে দিল এবং বলল, এটা আমার পক্ষ থেকে উপহার। জয়নব বিড়বিড় করে ধন্যবাদ জানালো এবং তার দাসীর সাথে ফিরে গেল। সেই রাতে যখন ইমরান বাড়ি পৌঁছল, তখন দেখল তার দাদিমার অবস্থা খুব খারাপ। সে অবিলম্বে কাছের হাকিমকে ডাকল, কিন্তু হাকিম বললেন যে তার জন্য এক বিশেষ ওষুধের প্রয়োজন, যা খুব দামি। ইমরানের কাছে এত টাকা ছিল না এবং তার চোখে পানি চলে এলো। সে সারা রাত কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমার দাদিমাই আমার সব, আমাকে বাঁচাও, আমি যে কোনো কিছু করতে রাজি আছি। তার আওয়াজ তো এই ছোট ঘরেই প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু তার দোয়া আকাশ পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ সবার কথাই শোনেন, আমার ছোট হোক বা বড়। পরদিন সকালে যখন ইমরান দোকানে পৌঁছাল, তখন আবু বক্কর জানালেন যে এক ধনী সওদাগর দোকানে এসেছিলেন এবং তিনি ইমরানকে তার বাড়িতে ডেকেছেন। ইমরান অবাক ছিল, সে বুঝতে পারছিল না যে তাকে কেন কোনো ধনী লোক ডাকবে। মনে ভয় ও আশা জাগল যে হয়তো আল্লাহ তার কথা শুনেছেন। ইমরান আবু বক্করের কাছ থেকে অনুমতি নিল এবং সওদাগর ফিরুজের বিশাল প্রাসাদের সামনে পৌঁছাল। প্রাসাদ দেখে ইমরান অবাক হয়ে গেল। এত বড় বাড়ি সে কখনো দেখেনি। তার বুক ধড়ফড় করতে লাগল। তার মনে বিস্ময় ও ভয় দুটোই অনুভব হচ্ছিল। দরজায় থাকা পাহারাদার ইমরানকে ভিতরে যাওয়ার অনুমতি দিল। ভিতরে ঢুকতেই ইমরানের নজর পড়ল আলিশা মেজে, দামি পর্দা এবং সুন্দর খিলানের ওপর। এক খাদেম তাকে ফিরুজ সওদাগরের কাছে নিয়ে গেল, যেখানে ফিরুজ তার মখমলের চেয়ারের মধ্যে বসেছিল। ফিরুজ বলল, এসো বাবা, তোমাকে আমার প্রাসাদে স্বাগতম। ফিরুজ হাসতে হাসতে বললেন। ইমরান আদরের সাথে সালাম জানালেন এবং মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ফিরুজ বলল, আমি তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছি, যে তুমি খুব সৎ এবং পরিশ্রমী। আমার কাছে তোমার জন্য একটা প্রস্তাব আছে। ফিরুজ জানালেন তার ব্যবসায়িক কাজে একজন সৎ কার্যকারীর প্রয়োজন। আমি চাই তুমি আমার সাথে কাজ করো। তোমার বেতন আবু বক্করের চেয়েও অনেক বেশি হবে। ইমরান বুঝতে পারল না যে এই সুযোগ সে কিভাবে পেল। সে মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। সেই সময় এক বোরকা পরা মেয়ে প্রবেশ করল এবং ফিরুজের পাশে এসে দাঁড়াল। ফিরুজ বললেন, ইনি আমার মেয়ে জয়নব। মেয়েটি বোরখা সরাল এবং ইমরানের বিস্ময়ভাবে তাকিয়েছিল। এই সেই মেয়ে যাকে সে বৃষ্টিতে চাদর দিয়েছিল। জয়নব বলল, ইনি সেই ছেলে যে আমাকে বৃষ্টি থেকে বাঁচিয়েছিল আব্বাজান। ফিরুজ হেসে ইমরানের দিকে তাকালেন এবং বলল, এখন বুঝলাম আল্লাহ কেন তোমাকে পাঠিয়েছেন। আমার মেয়ে তোমার নেক দিলের কথা বলেছিল। ইমরান লজ্জা পেয়ে ফিরুজের প্রস্তাব গ্রহণ করল, কিন্তু সে তার অসুস্থ দাদিমায়ের কথা উল্লেখ করল। তার দাদি খুব অসুস্থ এবং তার ওষুধের জন্য আমার টাকা দরকার। এটা শুনে ফিরুজের মন গলে গেল।
তিনি অবিলম্বে নিজের ব্যক্তিগত হাকিমকে ডাকার হুকুম দিলেন। ফিরোজ ইমরানকে বলল, চিন্তা করো না, আমার হাকিম আমার দাদির চিকিৎসা করবেন। তুমি কাল থেকে আমার সাথে কাজ শুরু করো। ইমরানের চোখে খুশিতে পানি চলে এলো। সে মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল যে তার দোয়া কবুল হয়েছে। সে সন্ধ্যায় ফিরোজের হাকিম ইমরানের সাথে তার বাড়িতে পৌঁছাল এবং দাদিমায়ের পরীক্ষা করলেন। হাকিম কিছু ওষুধ দিলেন। ইনশাল্লাহ উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। ইমরান আল্লাহর নাম নিল এবং দাদিমাকে ওষুধ খাওয়াল। কিছুদিন পর ইমরান ফিরোজের সাথে কাজ করতে শুরু করল। সে রোজ তার সাথে যেত, ব্যবসার নথিপত্র তৈরি করত এবং ফিরোজের ব্যবসায় সাহায্য করত। তার সততা এবং পরিশ্রমে সে খুব খুশি ছিলেন। দাদিমায়ের শরীরও দিন দিন ভালো হতে লাগল। 6 মাস কেটে গেল। ইমরানের জীবনে বড় পরিবর্তন এলো। ফিরোজের কারণে সে এবং তার দাদি একটি ভালো বাড়িতে থাকতে শুরু করল। 3 জন ব্যবসার অনেক গোপন কৌশল শিখে নিয়েছিল এবং ফিরোজ তাকে নিজের ছেলের মতো মনে করত। জয়নবও ইমরানের পরিশ্রম ও চরিত্র দেখে মুগ্ধ ছিল। কিন্তু মদিনায় সবাই ইমরানের উন্নতিতে খুশি ছিল না। আবু বক্করের আফসোস ছিল যে সে ইমরানের মতো যোগ্য ছেলেকে হারিয়ে ফেলেছে। শহরের এক ধনী যুবক উমর, যে ফিরোজের শত্রুর ছিলে, সে ইমরানকে হিংসা করত কারণ সে জয়নবকে বিয়ে করতে চাইতেন। একদিন ফিরোজ ইমরানকে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন। ইমরান, আমি তোমাকে বসরা শহরে পাঠাতে চাই। সেখানে আমাদের মাল নিয়ে যাও এবং ওখানকার সওদাগরদের সাথে সওদা কর। এটা ইমরানের জন্য বড় সুযোগ ছিল, কিন্তু কথাটা ছিল নতুন এবং বিপদে ভরা। ইমরান সফরের প্রস্তুতি শুরু করল। সে দাদিমায়ের দোয়া নিল। জয়নব তাকে একটা বিশেষ তাবিজ দিল আর বলল, এটা তোমাকে নিরাপদে রাখবে এবং আল্লাহ তোমার সাথে আছেন। ইমরান আদবের সাথে তার উপহারটি বুকে জড়াল। তার মনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ছিল যে তাকে এত বিশ্বাস করা হচ্ছে। যখন ইমরান মদিনা থেকে বাহিরে এলো, তখন ওমর ইমরানের পেছনে আর পরিকল্পনা করল। সে তার কিছু সঙ্গীকে বলল, ওই গরিব ছেলেকে লুট কর, তার মাল ছিনিয়ে নাও, তারপর দেখব ফিরোজ তাকে কত কাছে রাখে। ওমরের মনে জিনার বিষ ভরেছিল। ইমরান কাফেলাদের সাথে মরুভূমি দিয়ে যাচ্ছিল। রাতে যখন সবাই ঘুমোচ্ছিল, ইমরান কিছু লোকদের লুকিয়ে থাকতে দেখল। তার মনে ভয়ের কি হল, কিন্তু সে অবিলম্বে আল্লাহর কাছে দোয়া করল, আমাকে এবং আমার সঙ্গীদের নিরাপদে রাখো, আমি তোমার হেফাজতে আছি। হঠাৎ রাতে নিস্তব্ধতা ভেঙে গেল এবং কিছু ডাকাত কাফেলাদের ওপর আক্রমণ করল। ডাকাতদের মধ্যে ওমরও ছিল, কিন্তু সে তার মুখ লুকিয়ে রেখেছিল। ইমরান সাহসিকতার সাথে লড়াই করল, কিন্তু তারা সংখ্যায় বেশি ছিল। শীঘ্রই ইমরানকে ধরে ফেলল এবং গভীর খাদে ফেলে দিল। চিৎকার করে বলল, আমার জায়গা নেওয়ার সাহস কিভাবে হলো? ইমরানের কাছে পৌঁছাল। ইমরান আহত ছিল, তবু হুঁশে ছিল। আমি কারো জায়গা নেইনি, আমি শুধু পরিশ্রম করেছি আর আল্লাহর শুকরিয়া আদায় করছি। ওমর ঘৃণা নিয়ে বলল, দেখব তোমার আল্লাহ কিভাবে বাঁচায়। ওমর খাত থেকে বেরিয়ে গেল এবং ইমরানকে আহত অবস্থায় সেখানেই ফেলে গেল। ইমরানের চোখ বন্ধ হতে লাগল, কিন্তু সে তার ঈমান হারায়নি। সে ধীর কণ্ঠে বলল, হে আল্লাহ, তুমি সবার কথা শোনো। ঠিক সেই সময় বুতগোত্রের এক রাখাল তার ভেড়ার পাল নিয়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। সে আহত ইমরানের আওয়াজ শুনল এবং খাদে নেমে গেল। হে আল্লাহ, এ তো আহত কোনো মুসাফির। রাখাল ইমরানকে তার কাঁধে নিল এবং নিজের তাঁবুতে নিয়ে গেল। ইমরানের দোয়া কবুল হয়েছিল। রাখাল, যার নাম ছিল আলী, ইমরানকে নিজের গোত্রে নিয়ে গেল। মুরব্বীরা ইমরানের খাতে মলম লাগাল, বিশ্রাম নিতে বললেন। বেশ কয়েকদিন ইমরান অজ্ঞান অবস্থায় ছিল, সেবা করতে লাগল। তারা জানত না যে সে কে। মদিনায় ফিরোজ খবর পেলেন এ কাফেলার উপর হামলা হয়েছে এবং ইমরান নিখোঁজ। এ খবর ফিরোজ এবং জয়নাবকে বড় ধাক্কা দিল। ফিরোজ দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি তাকে নিজের ছেলে মনে করতাম। জয়নাব সারা রাত কাঁদল এবং আল্লাহর কাছে ইমরানের সুস্থতার দোয়া করতে লাগল। অন্যদিকে ওমর কাফেলা থেকে লুট করা মাল লুকিয়ে রাখল এবং মদিনায় ফিরে এলো। সে এখন ফিরোজের ব্যবসার ক্ষতি করার পরিকল্পনা করছিল। ওমর তার সঙ্গীদের বলল, এবার আমি ফিরোজকে ধ্বংস করব, তারপর জয়নব আমার হবে। এদিকে ইমরানের দাদিমা যখন তার নাতির খবর পেলেন, তিনি খুব চিন্তিত হলেন। তিনি সাহস হারালেন না। আমার নাতি নিশ্চয়ই বেঁচে আছে, আল্লাহ তাকে রক্ষা করেছেন। তিনি দিনরাত দোয়া করতে থাকলেন। তার বিশ্বাস কখনো নড়ল না। বধূগোত্রে ইমরান ধীরে ধীরে সুস্থ হতে লাগল। যখন তার জ্ঞান ফিরল, আলীর সাথে তার দেখা হল। ইমরান বলল, তুমি আমার জীবন বাঁচিয়েছ, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আলী মুচকি হেসে বলল, শুকরিয়া আল্লাহর কর, তিনিই আমাকে তোমার সাহায্যের জন্য পাঠিয়েছেন। ইমরান আলী এবং গোত্রের মুরব্বীদের নিজের পুরো ঘটনা শোনাল, যে সে কে এবং কিভাবে তার উপর হামলা হয়েছে। মুরব্বী মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন, বাবা,
আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন, এর মানে তোমার জীবনে কোনো বিশেষ উদ্দেশ্য আছে। আলী জানালো যে তাদের গোত্রে পানির তীব্র সংকট চলছে, কাছের কুয়া শুকিয়ে যাচ্ছে। ইমরান বলল, আমি আপনাদের সাহায্য করব। আমার দাদা পানির বিশেষজ্ঞ ছিলেন, তিনি আমাকে কিছু পদ্ধতি শিখিয়েছিলেন। সেই গোত্রের লোকদের সাথে মিলে নতুন কুয়া খোঁড়া শুরু করল। মদিনায় ওমর ফিরোজের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। মানুষের মাঝে গুজব ছড়াতে লাগল যে ফিরোজ নিজেই এর উপর হামলা করিয়েছে যাতে বিমার টাকা পেতে পারে। ফিরোজের সাহেবের ক্ষতি হতে লাগল। কিছু সওদাগর তার সাথে ব্যবসা করা বন্ধ করে দিল। জয়নব তার বাবার পেরেশানি দেখে চিন্তিত। হে আল্লাহ, আমার বাবা নির্দোষ, আমাদের ন্যায় বিচার দাও। আর যদি ইমরান বেঁচে থাকে তাহলে তাকে আমাদের কাছে ফিরিয়ে দাও। সেই রাতে জৈনব স্বপ্নে দেখল যে ইমরান মরুভূমিতে এক গোত্রের সাথে আছে। এদিকে ইমরানের পরিশ্রম সার্থক হল। নতুন কুয়া, যা থেকে মিষ্টি পানি বের হল। পুরো গোত্র খুশিতে নেচে উঠল, একদম ইমরানকে নিজেদের হিরো মানল। গোত্রের মুরব্বী ইমরানকে বললেন, তুমি আল্লাহর পাঠানো ফেরেশতা, আমরা তোমাকে মদিনায় ফিরে যেতে সাহায্য করব। ইমরানের চোখে খুশিতে পানি চলে এলো। 1 মাস পর ইমরান গোত্রের কিছু লোকদের সাথে মদিনার দিকে রওনা হল। আলীও তাদের সাথে ছিল। সে তার গোত্রের প্রয়োজনে মদিনায় ব্যবসা করতে চেয়েছিল। ইমরানের মনে খুশি ছিল যে সে তার দাদিমা এবং ফিরোজের সাথে শীঘ্রই দেখা হবে, কিন্তু চিন্তাও ছিল কি যে ঘটেছে। মদিনায় ওমর এবং ফিরোজের ব্যবসা দখল করতে চেয়েছিল। সে মানুষের মাঝে বিষ ছড়ানো জারি রাখল যে এই লোকটা দুমুখ, সে নিজেরই যুবককে মেরে ফেলেছে। লোকজন তার কথা বিশ্বাস করতে শুরু করল এবং ফিরোজের কাছে ক্রেতা আসা বন্ধ করে দিল। জৈনব তার বাবার অবস্থা দেখে চিন্তিত ছিল। সে বলল, আব্বাজান, আমাদের ইমরানকে খুঁজে বের করতেই হবে, সে নিশ্চয়ই বেঁচে আছে। ফিরোজ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আমার লোক পাঠিয়েছি, এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। এখন শুধু আল্লাহই আমাদের সাহায্য করতে পারেন। ইমরানের দাদিমা প্রতিদিন দরজায় বসতেন এবং পথের দিকে তাকিয়ে থাকতেন। আমার নাতি আসবে, আমার মন বলছে। লোকদের তার উপর দয়া হতো, কিন্তু দাদিমায়ের ঈমান মজবুত ছিল। তিনি প্রতি নামাজে ইমরানের ফিরে আসার দোয়া করতেন। তার বিশ্বাস ছিল আল্লাহ তার কথা শুনছেন। ইমরান এবং আলী মদিনার কাছে পৌঁছে গেল। পথে তাদের কাফেলার কিছু লোকের সাথে দেখা হলো, যাদের ওপর হামলা হয়েছিল। তারা চিৎকার করে বলল, ইমরান, তুমি বেঁচে আছো? ইমরান তাদের জানালো যে হামলাকারী কে ছিল। সে ওমর ছিল, আমি তাকে চিনে ফেলেছিলাম। ইমরান কাফেলার লোকদের বলল, আমাদের ফিরোজ সাহেবকে জানাতে হবে যে ওমরই আসল অপরাধী। তারা সিদ্ধান্ত নিল যে তারা গোপনে মদিনায় প্রবেশ করবে, যাতে ওমর জানতে না পারে। আলী বলল, আমরা সত্য সামনে আনব, আল্লাহ আমাদের সাথে আছে। মদিনায় পৌঁছে ইমরান সোজা তাদের পুরনো বাড়িতে গেল। সেখানে তার দাদিমা থাকত। দরজায় টোকা দিলে খাদেম বলল, ফিরোজ অসুস্থ, তার সাথে দেখা করতে পারবেন না। ঠিক সেই সময় জৈনব দরজার দিকে তাকালো এবং তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। জৈনব সাথে সাথে নিচে নেমে এলো এবং ইমরানকে দেখে তার চোখে পানি নেমে এলো। আল্লাহ শুকরিয়া যে তুমি বেঁচে আছো, আমরা অনেক দোয়া করেছিলাম। ইমরান বলল, আমি ফিরোজ সাহেবের সাথে দেখা করতে চাই। আমার কাছে এমন তথ্য আছে যা তাকে সাহায্য করতে পারে। জয়নাব তাকে ভিতরে আসতে ইশারা করল। ফিরোজ অসুস্থ অবস্থায় বিছানায় শুয়েছিলেন। ইমরানকে দেখে তার চোখ উজ্জ্বল হয়ে উঠল আর বলল, আমার ছেলে, তুমি বেঁচে আছো? ইমরান বলল, জি, আল্লাহর রহমতে আমি বেঁচে আছি। আর আমি জানি কে আমার উপর হামলা করেছিল। সে ওমর ছিল এবং সেই আপনার বদনাম করেছে। ইমরান ফিরোজ এবং জয়নাবকে পুরো ঘটনা শোনালেন, কিভাবে ওমর তাকে মেরেছিল এবং কাফেলা লুট করেছিল। আলী এবং কাফেলার লোকেরাও তার সাক্ষী দিল। আমাদের ওমরকে অনুমোদিত করতে হবে, কিন্তু আমাদের প্রমাণ চাই। আলী হাসল এবং বলল, আমার কাছে একটা পরিকল্পনা আছে। পরদিন খবর ছড়ালো, মরুভূমি থেকে বধূগোত্রের কিছু সওদাগার এসেছে, যাদের কাছে অনেক দামি মাল আছে যা তারা বিক্রি করতে চায়। ওমর সাথে সাথে আগ্রহ দেখালো। সে লোভী ছিল। ওমর তাকে বাজারের এক বিশেষ জায়গায় দেখা করতে বলল। সেখানে আগে থেকে ইমরান আর কিছু লোক বসেছিল। যখন ওমর এলো, আলী তাকে চুরির মাল দেখালো, যা ফিরোজের কাফেলা থেকে লুট করা মাল ছিল। আলী বলল, এই মাল আমি কোথায় পেয়েছি তা তোমার জানার দরকার নেই। ওমর লোভে পড়ে বলল, আমাকে চিনতে পারছো না? আমি সেই ব্যক্তি যে কাফেলার উপর হামলা করেছিলাম। ঠিক সেই মুহূর্তে ইমরান আর মদিনার কাজী সামনে এলেন। কাজী বললেন, আমরা সব শুনেছি ওমর। ওমর অবাক হয়ে গেল। তাকে ফাঁদে ফেলা হয়েছে। সে দেখল ইমরান বেঁচে আছে। সে ভয় পেয়ে গেল। এটা অসম্ভব, আমি তাকে মেরে ফেলেছিলাম। ইমরান বলল, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। ওমরকে গ্রেফতার করা হলো এবং তাকে নিজের অপরাধ স্বীকার করতে হলো। আমি এসব জয়নাবকে বিয়ে করার জন্য করেছিলাম। আমি ফিরোজকে ধ্বংস করতে চেয়েছিলাম। কাজী ওমরকে শাস্তির আদেশ দিলেন এবং চুরির সব মাল ফেরত দিতে বললেন। ফিরোজার সম্মান ফিরে এলো এবং লোকজন তার কাছে ক্ষমা চাইল। ফিরোজের শরীরও ভালো হতে লাগল। তিনি ইমরানকে নিজের ব্যবসার অংশীদার বানিয়ে নিল এবং আলীর সাথেও বন্ধুত্ব হয়ে গেল। তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছ, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আলী বলল, আমি কিছুই করিনি, সব আল্লাহর রহমত। তিনি তাদেরই সাহায্য করেন যারা ভালো পথে চলে। 6 মাস পর ফিরোজ, ইমরান আর জয়নাবের বিয়ের ঘোষণা দিলেন। আমার জন্য ইমরানের চেয়ে ভালো জামাই আর কেউ হতে পারে না।
বিয়ের দিন পুরো মদিনা শহর খুশিতে ভরে গেল। ইমরানের দাদিমায়ের চোখে খুশির পানি ছিল। দেখো বাবা, তোমার দোয়া কিভাবে কবুল হলো। কয়েক বছর পেরিয়ে গেল। ইমরান ও জয়নাবের ছেলেমেয়েরা বড় হলো এবং তারা তাদের এই গল্প শোনাত। মনে রেখো বাচ্চারা, আল্লাহ সবার কথা শোনেন। যারা নেক কাজ করেন আল্লাহ তাদের সাহায্য করেন, এবং যারা মন্দ করে তারা শাস্তি পায়। কখনো নিজের ঈমান হারিও না, আল্লাহ সব সময় তোমার সাথে থাকবেন। এই গল্পের আসল শিক্ষা হলো, আল্লাহ প্রত্যেক মানুষের কথা শোনেন, যে যতই গরিব বা দুর্বল হোক না কেন। ইমরানের জীবনে অনেক কষ্ট এসেছিল, কিন্তু সে কখনো নিজের ঈমান হারায়নি এবং আল্লাহর উপর ভরসা রেখেছিল। যদি আমরা ভালো সত্য পথ অবলম্বন করি, আল্লাহ আমাদের সাথে থাকেন, কারণ আল্লাহ সবার কথা শোনেন।